দেখো ক্লাস 10-এর একটি সমাসের একটি ভিডিও অনেকেই উপমান, উপমিত এবং রূপকের মধ্যে গুলিয়ে ফেলে। ঠিক আছে, কর্মধারয় সমাসে দেখো কাজল কালো, মিস কালো, শশব ব্যস্ত, তুষার শুভ্র। উপমান, উপমান মানে হচ্ছে তুমি এখানে মান সম্মান এটা দিয়ে বোঝাতে পারো। কারুর মানে কাউকে দেখে তুমি যে তাকে মান দেবে, তার বৈশিষ্ট্যটা যদি তুমি জানতে পারো তবেই তাকে সেই মতো সম্মান দেবে। তাহলে এখানে কাজল কীরকম, কাজল কীরকম কালো, মিস মানে ঝুল, ঝুল কীরকম কালো, শশক মানে শশক, শশক মানে খরগোশ, খরগোশ কীরকম ব্যস্ত। আচ্ছা তুষার কীরকম শুভ্র, তুষার মানে বড়, শুভ্র। দেখো প্রতিটি এটা পূর্বপদ, এটা পরপদ, পূর্বপদের যে বৈশিষ্ট্য সেটা পরপদে বসে গেছে। ঠিক আছে, পূর্বপদের বৈশিষ্ট্য পরপদ হচ্ছে পূর্বপদের বৈশিষ্ট্য। এখানে আসো উপমিত, উপমিত এখানে দুটি বিজাতীয় জিনিসের সঙ্গে পাশাপাশি দুটো বিজাতীয় পাশাপাশি বসেছে। উপমিত, মিত মানে কি বন্ধু, মিত মানে বন্ধু ভাবতে পারো। তাহলে বন্ধু কী হয়, সম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সঙ্গে কী হয়, সমস্ত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের মধ্যেও বন্ধুত্ব হয়। সেখানে দেখো দুটো চরণ আর পদ্ম, চরণ পদ্ম পাশাপাশি বসেছে। কেন বসেছে, তার মধ্যে কী কমন ফ্যাক্টর আছে সেটা কিন্তু এখানে উল্লিখিত নয়। ঠিক আছে, চরণ পদ্মের ন্যায় এখানে হবে সমাজটা। আর এখানে এখানে কাজলের ন্যায় কালো, মিসের ন্যায় কালো, শসের ন্যায় ব্যস্ত, তুষারের ন্যায় শুভ্র। আর এখানে চরণ পদ্মের ন্যায়। তো দেখতে হবে কোনটা উপমিত আর কোনটা উপমান। দেখো চরণ, চরণের সঙ্গে চরণের বৈশিষ্ট্য কি পাশে বসেছে না, চরণ আর পদ্ম দুটো আলাদা আলাদা শব্দ পাশাপাশি বসেছে। পুরুষ সিংহ, পুরুষ আলাদা, সিংহ আলাদা। পুরুষ সিংহের ন্যায় বিক্রম মানে তা পরাক্রম, সাহসী, শক্তিশালী এরকম হতে পারে। চরণ কমলের ন্যায় নরম, যাই হোক কিছু, কিন্তু যে কমন ফ্যাক্টরটা আছে সেটা এখানে বসেনি। সেই জন্য এখানে সমাজটা হবে চরণ পদ্মের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, চরণ কমলের ন্যায়। এখানে এই রকম মানে এখানে দুটো বিজাতীয় জিনিস পাশাপাশি বসেছে। এখানে এবার প্রশ্ন, এখানেও কিন্তু দুটো বিজাতীয় জিনিস পাশাপাশি বসেছে, তার মধ্যেও কমন ফ্যাক্টরটা বলা হচ্ছে না। কিন্তু কি করে বুঝবে এটা রূপক আর অন্যটা এখানে এটা উপমিত। দেখো চরণ পদ্ম, আমরা যখন প্রণাম জানাই, আমি তার চরণ পদ্মে প্রণাম জানালাম, তার মানে কোথায় প্রণাম জানালাম, চরণে। প্রথম পদের গুরুত্ব পেল, প্রথম পরপদের নয়। আচ্ছা পুরুষ সিংহ, এখানে পুরুষের গুরুত্ব পাচ্ছে, সিংহের নয়, পুরুষকেই এখানে বিশেষিত করা হচ্ছে। আচ্ছা চরণ কমল, সেখানেও তাই চরণকেই বিশেষিত করা হচ্ছে। ঠিক আছে, চরণেরই বৈশিষ্ট্য বলা হচ্ছে। ঠিক আছে, কমলের সঙ্গে সেটাই তুলনা করা হচ্ছে। আচ্ছা সেইখানে যদি প্রথম পদের গুরুত্ব পায় বাক্যে, তখন জানতে হবে এটা উপমিত। আচ্ছা দুটো বিজাতীয় বস্তু পাশাপাশি বসার সঙ্গে সঙ্গেও যদি দ্বিতীয় পদের গুরুত্ব পায়, যেমন মানুষ মোহ গর্তে পড়ে, গর্তে পড়ে যায়, মোহে পড়ে না, মোহে আমরা আবিষ্ট হই। ঠিক আছে, আকৃষ্ট হই। আঁখি ফাঁকি ধায়, পাখি ধায়, পাখি ছুটে যায়, আঁখি ছুটে যায় না। মন মাঝি বৈঠানে রে, কে বৈঠানে, মাঝি। তাহলে দ্বিতীয় পদের গুরুত্ব পাচ্ছে। যখন দেখবে দ্বিতীয় পদের গুরুত্ব পাচ্ছে বাক্যে, বা তোমার এই দুটো পদ মিলিয়ে দ্বিতীয় পদের গুরুত্বটাই পাচ্ছে, তখন মোহগর্তই আমরা বলতে চেষ্টা করছি, কিন্তু পড়ে যায় কোথায়, গর্তে। আঁখি পাখি ধায়, মন মাঝি বৈঠানে রে, বাক্যে দেখবে যে দ্বিতীয় পদ নিয়ে বাক্যটা গঠন করা হয়েছে, কিন্তু মন মাঝির মতন। ঠিক আছে, মন মাঝি যেরকম বইটা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেরকম মনও সেরকম মাঝির মতন ঘুরে বেড়াচ্ছে, পাখির মতনই আঁখি ঘুরে বেড়াচ্ছে, এটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে মোহরূপ গর্ত, আঁখিরূপ পাখি, মনরূপ মাঝি আর বক্ষরূপ পিঞ্জর হবে। এখানে দ্বিতীয় পদটিকে বাক্যে বলা হবে, মানে মোহগর্তে পড়েছে, পড়ে কোথায়, গর্তে পড়ে। আঁখি পাখি ধায়, কে ধায়, পাখি ধায়। মন মাঝি বৈঠানে, কে বৈঠানে, মাঝি। ঠিক আছে, এই রকম। আর এইখানে দেখতে হবে যে প্রথম পদটির গুরুত্ব পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে উপমিত আর রূপকের মধ্যে পার্থক্য, আর উপমান তো বলেই দিলাম।